মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের খবর নিতে চাই। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কোন কোন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের দেখেছেন, সাধারণ মানুষই বা কি বলছেন সেটি একটু জানতে চাই। হাবিব, একটু বলে রাখি, এবার যে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন হচ্ছে সেটি কিন্তু একটু ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পালন হচ্ছে। আপনি জানেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে পালন হওয়া বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস সেটি কিন্তু একটি বড় ঘটনা। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গত 15-16 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যে নির্যাতন করেছে এবং বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছে, তারই প্রায়শ্চিত্ত আসলে আজকের এই বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি বলে তারা ধারণা করছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন যে বিশেষ করে আওয়ামী লীগ মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া এবং মানুষের যে অধিকার হরণ করা সেই কারণেই কিন্তু তারা আজকে এই বুদ্ধিজীবী দিবসে আজকের এই আওয়ামী লীগের অনুপস্থিতি হিসাবে কিন্তু তারা দেখছেন। এবং পাশাপাশি যদি একটু বলি যে আজকের এই বুদ্ধিজীবী দিবসের শহীদ বুদ্ধিজীবী দিবসের যে অনুষ্ঠান, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে আওয়ামী লীগ বিশেষ করে 1971 সালে যে গণহত্যা চালানো হয়েছিল, ঠিক এই সময়ে তারা শাসন আমলে ঠিক একই রকম অবস্থায় তারা অবস্থান করেছিল এবং বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা এবং পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা একটু ভিন্ন কথা শুনতে চাই। আপা, যদি একটু বলেন যে একটা কথা ছিল যে এই তরুণ সমাজরা যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেক্ষেত্রে এই 24-এর গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্ব দিচ্ছে, 71 সালকে বা 71-এর যে ঘটনা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আপনারা আবার এসছেন, আমি একটু এটার আসলে কেন এই ধরনের কথাগুলো ছড়ানো হচ্ছিল যদি একটু বলেন। 71কে আমরা গুরুত্ব দিচ্ছি না এরকম কোনো কিছুই আমরা কখনোই আমাদের কোনো বয়ানে বলিনি। আমরা মনে করি যে 71-এর যে সংগ্রাম ছিল সেটা ছাত্র জনতা এবং শ্রমিক কৃষকের সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামকে আওয়ামী লীগ তার পকেটস্থ করেছিল এবং তারা 71 নামে নানান জায়গায় বেচা বিক্রি করে তাদের পুরো ছাত্র জনতার এই এত বড় সংগ্রামকে, এত বড় আত্মত্যাগকে তারা তাদের পকেটস্থ করেছিল এবং তাদের পকেটস্থ করার মাধ্যমে এই সংগ্রামগুলোকে অস্বীকার করার একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। এবং আমরা মনে করি যে সামনের দিনগুলোতে এই যত রকমের সংগ্রাম, বাংলাদেশের মানুষের ধারাবাহিক যে সংগ্রাম আছে, এই সংগ্রামকে 24-এর যে জেনারেশন তাদের জনতার মধ্যে ফেরত নিয়ে এসেছে। আমরা যদি আরেকটু জানতে চাই যে ভাই, এটা কি আপনি যদি একটু বলেন যে এটা কি আওয়ামী লীগের প্রায়শ্চিত্ত ছিল কিনা যে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের অনুপস্থিতি? আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে, তাদের বক্সের মধ্যে বন্দী করেছে এবং 71-এর চেতনার বিকৃত রূপ হাজির করে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ইভেন 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনকেও তারা ভিন্ন খাতা প্রবাহিত করার চেষ্টা করেছে। রাজাকার ট্যাগিং দিয়ে শিক্ষার্থীদেরকে তারা গুলি করেছে। অতএব আওয়ামী লীগের যে দায়, সে দায়টা কিন্তু খুব ছোট কিছু নয়। তারা 2000 মানুষকে হত্যা করেছে। তাদের 2000 মানুষকে হত্যা করা, গণহত্যা চালানো, শিক্ষার্থীদের উপরে রাজাকার অপবাদ চাপিয়ে দেওয়া, সবকিছুর একটা প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হচ্ছে। শুনছিলেন যে যারা আসলে এই 24-এর গণ অভ্যুত্থান করেছে, বিশেষ করে নাগরিক কমিটির সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও যেটি বলছেন যে তারা কখনোই মুক্তিযুদ্ধদের হ্যাঁ, এবং হাবিব আপনার মাধ্যমে তাদের বক্তব্য আমরা শুনছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে।